নমস্কার বন্ধুরা, দেখুন, মন দিয়ে দেখুন, যে বাচ্চাগুলোকে আপনারা দেখছেন সেই বাচ্চাগুলোর স্পিডটা লক্ষ্য করুন। সামান্য একটা অ্যাকশনের মধ্যে তারা কিভাবে রিয়্যাক্ট করছে সেটাকে দেখুন। এত সুন্দর, এত স্বাস্থ্যকর চারা যদি আমাদের ফার্মে একেবারে লো কস্ট গরিবের মডেল দিয়ে তৈরি করা সম্ভব হয়, তাহলে আপনার ওখানে হবে না কেন? নমস্কার বন্ধুরা, আমি তাপস সাহানা গুড ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে হার্দিক সুস্বাগতম, অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। দীর্ঘদিনই হলো আপনাদের ভিডিও দেওয়া হয়নি, তাই অনেক বন্ধু কমেন্ট করেছেন, কেউ কেউ লিখেছেন স্যার আপনার শরীর ভালো আছে তো নিতান্ত তাদের ভালো লাগার টানেই আজকের এই ভিডিওটা করা। তো বন্ধুরা, আমি বারংবার বলছি, যে কোনো কাজের একটা লো কস্ট অল্টারনেটিভ মডেল হয়। গরিবের বাচ্চা বস্তিতে যে ছেলেটা বড় হচ্ছে সে নুনে ভাতে বড় হয়, আর ধনী লোকের আড়ালে ঘরের দুলাল সে ল্যাক্টোজেন সেরেলাকে বড় হয়, আরো অনেক ফেসিলিটি নিয়ে, কিন্তু বড় সবাই হয়। তো বন্ধুরা, যাই হোক, আমি আপনাদেরকে, যারা আমার একেবারে নতুন বন্ধু, আমি তাদের উদ্দেশ্যেই বলছি যে আপনারা কাজটা শুরু করুন। এবং আমি তো একটা একেবারে লো কস্ট ঘরোয়া মডেল আপনাদেরকে তুলে দিয়েছি। এবং সব থেকে বড় কথা যেটা, এই যে চারাটাকে আপনি দেখছেন, আমি শুধু কথায় বলছি না, আমি কাজে দেখাচ্ছি। এবং এই চারাটা আমি তৈরি করিনি। আমাদের ফার্মে এখন যে 7 দিনের রেসিডেন্সিয়াল ট্রেনিং হয়, সেখানে যে ভাই বোনেরা থাকেন তারা নিজেরা তৈরি করেছে আমার একটা নির্ধারিত প্রোটোকল বা পদ্ধতি বা সিস্টেমকে মেনে। তো এই কৃতিত্ব তাদের। এবং একটা জিনিস বলি, আমি রামকৃষ্ণ আশ্রমের সঙ্গে যুক্ত, রামকৃষ্ণ আশ্রম নিমপিঠের সঙ্গে যুক্ত। আমি রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র নিমপিঠে চাকরি করি। তো বন্ধুরা, আমি রামকৃষ্ণদেব এবং নরেন্দ্রনাথের একটা উপাখ্যান তুলে ধরছি। স্বামী বিবেকানন্দ উনি বারবার বলছেন কি, যে আমি গুরু মানি না। তো রামকৃষ্ণ তাকে বোঝাচ্ছেন যে ওরে, সৎভাবে সব জায়গায় পৌঁছাতে গেলে একটা গুরু লাগে, গুরু একটা অবলম্বন, গুরু মানে অন্য কেউ নয়। তো তখন রামকৃষ্ণদেব আর বিবেকানন্দর কথোপকথনে, তখন রামকৃষ্ণদেব পূজার যে কুমণ্ডলী ওটা বিবেকানন্দকে আনতে বলে বলছেন, এটা দে, এটা কি? তখন বিবেকানন্দ উত্তর দিচ্ছেন, এটা কুমণ্ডল। আবার বলছেন, এটা কি ভালো করে বল? বলছে, এটা তামা। তো ধাতুটার নাম তামা। উনি বলছেন, এই কুমণ্ডলটা কে তৈরি করলো? বললো, কামার। বললে, ওই কামারই হলো গুরু। গুরুর মানে অন্য কেউ নয়। তো একটা ভালো মানুষের একটা গাইডেন্স লাগে একটা সফলতার জন্য। তো বারবার আপনাদের বলছি, আপনারা মন দিয়ে আমার ভিডিওগুলো দেখুন, একবার নয় বারবার দেখুন, একটা খাতায় লিখুন এবং পরিচিত 2-4 জন বন্ধু মিলে সেটাকে শেয়ার করুন, নিজেরা কাজটাকে শুরু করুন। আর আমি তো এখন মাত্র 1000 টাকার ভেতর আপনার ছোট্ট একটা পোর্টেবল ব্রিডিং সেটআপ সমস্ত কিছু হয়ে যাবে। বড্ড জোর 1200-1300 টাকার মধ্যে আপনার টোটাল একটা কাজ স্টার্ট আপ করতে পারবেন। তো 2-4 জন বন্ধু মিলে এটা শুরু করুন। দেখুন, খাবার মাছের চাহিদা কোনো দিন কমবে না। কেন? মানুষ প্রতিদিন সকাল হলে সে বাজারে যায়। এখনো কিন্তু পেট ভরানোর জন্য অল্টারনেটিভ কিচ্ছু বেরোয়নি। বিনোদনের জন্য আজকে এই ফোন থেকে শুরু করে নানান উপকরণ এসেছে, কিন্তু পেট ভরানোর খাবারের অল্টারনেটিভ এখনো নেই। তো আর 5-7-10 বছর পরে এআই জানি না কোন ব্যবসাটাকে রাখবে আর কোন ব্যবসাটাকে খাবে। মুষ্টিমেয় কয়েকটা লোকের হাতে ম্যাক্সিমাম ব্যবসা চলে যাবে। কিন্তু কখনো পেট ভরানোর জায়গাটা, কৃষকের মাঠ কেন্দ্রিক যে উৎপাদন ব্যবস্থাপনাটা, এটার কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা থাকবে না।
চাষিকে চাষ করতে গেলে ভালো মানের চারার দরকার হবেই এবং এর ডিমান্ড কখনো কমবে না। তো বন্ধুরা, আমি আপনাদের রিকোয়েস্ট করছি যে যে অবস্থায় আছেন আপনারা আপনাদের মতো করে ছোট্ট করে একটা কাজ শুরু করুন। আর আমাদের এখানে এই যে চারা তৈরি যা যা অ্যাক্টিভিটি ছিল, হয়তো প্রায় 2 মাস হলো আমি ভিডিও দেইনি, আসলে অফিসের চাপও প্রচুর হয়ে গেছিল, আর একই বিষয় নিয়ে একই কথাগুলো কতবার বলবো সেই সব কারণবশত ভিডিও দেওয়া হয়নি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, এখন এই পিক সিজনে প্রতিদিন রাত্রি 8টা থেকে প্রায় 10:30, 11টা পর্যন্ত বন্ধুরা আপনারা অনেকেই আমাকে ফোনে কথা বলেছেন, অনেকে ফোন করেন, মানে সত্যি ফোনে ফোনে ওই রাতের সময়টুকু কেটে যাচ্ছে। এবার সকাল 9টা থেকে অফিস, মানে সত্যি একটা সময় ম্যানেজ করা খুব টাফ হয়ে যাচ্ছে। তো যাই হোক, দীর্ঘদিন পরে আমি আমাদেরই কাজের কিছু অ্যাক্টিভিটি, আপনারা আমার পিছনে কথা শুনতে শুনতে পিছনে দেখছেন। তো বন্ধুরা, আমি আপনাদের সেই একই কথাই বলছি যে আপনারা ছোট্ট করে আপনাদের মতো করে বাড়িতে একটা কাজ শুরু করুন। এখন পিক সিজন চলছে, আপ টু সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত এই ব্রিডিংগুলো হয়। পার্টিকুলারলি শিঙি মাছের অনেক বেশি সময় ধরে করা যায়। বাড়িতে শুরু করুন। যদি কখনো কারোর মনে হয় যে বাড়িতে করতে গিয়ে ব্যর্থ হচ্ছেন, তো অবশ্যই আপনারা যদি মনে করেন, এটা পরে বলছি, যে একটা ট্রেনিং নিতে, প্রশিক্ষণ নিতে আমাদের ফার্মে আসবেন, আমরা সেটা 7 দিন আমাদের ওখানে থাকলে, আমি দায়িত্ব নিয়ে বলছি যে ভাই বোনেরা এসেছেন প্রত্যেকে এই কথাই বলে গেছে যে স্যার সত্যি মরা মাছ আমরা দেখিনি, খুঁজে পাইনি। হ্যাঁ, আপনি যেটা বলছেন 50% মাছ বাঁচবে, আমরা তো সেটা 90% দেখে যাচ্ছি, করে যাচ্ছি, এবং বাড়িতে গিয়ে আমরা সেটা করব। আমি এই কথা জোর দিয়ে বলতে পারি না আমার এখানে যারা আসবে সবাই সফল হবে। দেখুন, সৎ গুরুরও যেমন দরকার, আধারেরও দরকার। একটা ফুটো পাত্রে জল আপনি যতক্ষণ ঢালবেন ততক্ষণ সেই জলটা ধরা থাকে, আবার জল ঢালা বন্ধ হয়ে গেলে কিন্তু সেই এটা থাকে না। তো বন্ধুরা, আপনাদেরকে আমি যে কথাটা বারবার বলছি যে আপনারা ছোট্ট করে শুরুটা করুন। যদি মনে হয় বারবার ব্যর্থ হচ্ছে, তখন একটা প্রশিক্ষণ নিতে আসবেন। আর তারপরে আমি আছি, আমি সবসময় আপনাদের পাশে থাকব, সঙ্গে থাকব। আমি কখনো আমার কথার নড়চড় করি না। আর যদি কেউ মনে করেন যে বাড়িতে স্টার্ট আপ করবেন, আমি বাই পোস্টে সব থেকে কম খরচে পাঠিয়ে দেওয়া যায়। আমি বাড়িতে বসে, আপনি আমাকে যদি ওই ব্রিডিং সেট আপের এইগুলোর অর্ডার দেন, আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন। এই আসামের ওদিকে অত দূরত্বে যেতে একটা হরমোন মাত্র 42 টাকা খরচ পড়ছে। আন্দামানে পাঠালাম, 13 দিন সময় লাগলো, কিন্তু খরচ পড়লো মাত্র 42 টাকা। আসামে যেতে 6 দিন মতো সময় লাগছে। ওই মানে 100-150 গ্রামের মধ্যে ওজন হলে মাত্র 42 টাকা খরচ, এবং সর্বোচ্চ দেখলাম 120 টাকা খরচ পড়ছে অল ওভার ইন্ডিয়া যেতে। তো বুঝতেই পারছেন যে আপনি বাড়িতে বসে ন্যূনতম একটা খরচ পে করলেই আপনি সেই জিনিসপত্রগুলো পেয়ে যাবেন। আমি যত সম্ভব ভাবে চেষ্টা করব আপনাদের পাশে থাকার। তো বন্ধুরা, একটা ছোট্ট ভিডিও করে দিলাম আপনাদের জন্য, কথাগুলো শুনলেন, আর পিছনে আমাদের ডকুমেন্টারি যা যা কাজ হচ্ছে, সেই চারা তৈরি থেকে, ব্রিডিং থেকে, ট্রেনিং এর কিছু ক্লিপস, এবং সেই চারা যে চাষি বন্ধুরা নিয়ে যাচ্ছেন চাষের জন্য, সবটুকু আপনারা দেখলেন। আপনাদের প্রত্যেকের থেকে অবশ্যই আমি একটা লাইক প্রত্যাশা করব। আর পারলে যত নিজেদের পরিমণ্ডল রয়েছে সেখানে আমার ভিডিওগুলোকে শেয়ার করুন। আসুন, পারস্পরিক বিদ্বেষ নয়, একে অপরকে সহযোগিতার দ্বারা আমরা আরো একটা ভালো পরিবেশ পরিমণ্ডলের দিকে এগিয়ে যাই। প্রত্যেকে ভালো থাকবেন, ভালো ভাববেন, ভালো রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিনে, আগামী কোনো পর্বে। নমস্কার।